প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের এই পর্বে তোমাদের ইসলামীয় সাহিত্যের যে ধারাটি, সেই ধারা থেকে যে বিষয়গুলি আছে সেগুলি সংক্ষেপে আলোচনা করব। তো দেখো, মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা হলো রোমান্টিক প্রণয় উপাখ্যান। মানবীয় কল্পনাকে আশ্রয় করে এই জাতীয় কাব্য গড়ে উঠেছে। মুসলিম কবিরা এই কাব্যধারায় বিশেষ অবদান রেখেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন দৌলত কাজী, সৈয়দ আলাউল, শাহ মুহম্মদ সগীর। তাহলে প্রথমে আমরা চলে আসি দৌলত কাজী সম্পর্কে একটু জেনে নিই। চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুরে কবি দৌলত কাজীর জন্ম। পিতৃপুরুষ ছিলেন হিন্দু, সম্ভবত কবি ধর্মে ছিলেন সুফি মতাবলম্বী। বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন মোহাম্মদ চিশতির অনুগামী। অতি অল্প বয়সেই তিনি নানা বিদ্যায় পারদর্শী হয়েছিলেন। আপন কবিত্ব শক্তির প্রকাশ এবং যশলাভের উদ্দেশ্যে তিনি আরাকান রাজসভায় এসেছিলেন। সেনাপতি আশরফ খাঁ তাকে সাদরে অভিনন্দিত করেন। কবির জীবন কাহিনীর বিশেষ পরিচয় জানা যায় না। গোহারি ভাষায় রচিত কাব্য বাঙালি বুঝতে না পারায় আরাকান রাজ শ্রী সুধর্মার সমর সচিব আশরাফ খাঁ কবিকে বাংলায় কাব্য রচনার পরামর্শ দেন। কি বলেছিলেন দেখো, দেশি ভাষে কহ তাকে পাঞ্চালির ছন্দে, সকলে শুনিয়া যেন বুঝয়ে সানন্দে। অর্থাৎ দেশি ভাষায় কাব্য রচনা করো যাতে সবাই তা বুঝতে পারে। তারই পৃষ্ঠপোষকতায় কবি 1622 থেকে 1638 খ্রিস্টাব্দের মধ্যে লর্ড চন্দানী বা সতী ময়না, এই কাব্যটি সতী ময়না, সতী ময়নাবতী বা সতী ময়নামতী, অনেকে এই শব্দগুলি ব্যবহার করেন। এটা নিয়ে তোমরা চিন্তা করো না। কাব্যটি অসম্পূর্ণ ছিল, তিনি কাব্যটি শেষ করে যেতে পারেননি। নামে গ্রন্থটি রচনা করেন। কাব্যটি 3 ভাগের মাত্র 2 ভাগ রচনা হয় বা লেখা হয়। গ্রন্থটির উপাদান হল মিয়া সাধনের গুজরাটি গোহারি ঠেট ভাষায় লেখা ময়না কো সত, 14 শতকে মোল্লা দাউদের লেখা চন্দ্রায়ণ কাব্য এবং লোরক চন্দ্রানী লোকগাথা। এই গ্রন্থ পরে কবি সৈয়দ আলাউল আরাকান রাজ সান্ধ্য স্থু ধম্মার অর্থাৎ শ্রীচন্দ্র সুধর্মার প্রধানমন্ত্রী সোলেমানের নির্দেশে 1658 খ্রিস্টাব্দে কাব্যের বাকি অংশ লিখে সমাপ্ত করেন। তাহলে এই কাব্যটি সমাপ্ত করেন সৈয়দ আলাউল। এরপরে চলে আসি লর্ড চন্দানী বা সতী ময়না কাব্যটি কেমন তা সংক্ষেপে একটু জেনে নাও। নায়ক লোরক এবং নায়িকা চন্দ্রানীর থেকেই এই কাব্যের নাম লোরক চন্দ্রানী। কাব্যটি 2 ভাগে বিভক্ত বা 2টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে কি আছে, ময়নামতির স্বামী লোরক এক যোগীর নির্দেশে গোহারি দেশের রাজকন্যা চন্দ্রানীকে বিবাহের উদ্দেশ্যে সে দেশে যাত্রা করেন। চন্দ্রানী বিবাহিত হলেও লোরকের সঙ্গে তার প্রণয় ঘটে। সেই জন্য চন্দ্রানীর নপুংসক স্বামীর সঙ্গে লোরকের যুদ্ধ হয়। সেই যুদ্ধে চন্দ্রানীর স্বামী বামনবীরের মৃত্যু হলে উভয়ের বিবাহ হয়েছিল। দ্বিতীয় খণ্ডে কি আছে না, দ্বিতীয় খণ্ডে আছে ময়নামতির কাহিনী। স্বামী লোরকের অনুপস্থিতিতে ময়নামতি নানা প্রলোভন উপেক্ষা করে স্বামীর প্রতীক্ষা করেন। অবশেষে একদিন লোরক ময়নামতির কাছে ফিরে এলে কাব্যটির উপসংহার ঘটে, অর্থাৎ কাব্যটি শেষ হয়। এরপর চলে আসে সৈয়দ আলাউল। সৈয়দ আলাউল কে ছিলেন? মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলমান কবি সৈয়দ আলাউল। সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার দ্বিতীয় কবি হলেন সৈয়দ আলাউল। 16 শতাব্দীর শেষ ভাগে চট্টগ্রামে, বর্তমান বাংলাদেশে আলাউল জন্মগ্রহণ করেন এবং আলাউলের মৃত্যু হয় 1673 খ্রিস্টাব্দে। তার পিতা ফতেহাবাদের মজলিস কুতুবের মন্ত্রী ছিলেন। আলাউল তার কর্মজীবন শুরু করেন মগরাজের সেনাবাহিনীতে চাকরি নিয়ে। রাজা সুধর্মা আলাউলের সময় আরাকানের রাজা ছিলেন। আরাকান রাজ সুধর্মা ও রাজমন্ত্রী মাগন ঠাকুরের নির্দেশে আলাউল তার কাব্যগুলি রচনা শুরু করেন। আলাউলের গ্রন্থগুলি কী ধরনের বলতে গেলে বলতে হয়, আলাউলের সবগুলি গ্রন্থ অনুবাদমূলক, মৌলিক সৃষ্টি নয়। আরবি ও ফার্সি থেকে অনুদিত 4টি গ্রন্থ এবং হিন্দি থেকে অনুদিত 1টি। সৈয়দ আলাউল রচিত কাব্যগুলির নাম ছিল সৈফুল মুলুক বদিউজ্জামান 1658 থেকে 60, সেকেন্দার নামা 1663, পদ্মাবতী 1646। কবি আলাউলের শ্রেষ্ঠ গ্রন্থটি ছিল পদ্মাবতী। পদ্মাবতী কাব্যটি রচিত
মুহম্মদ জায়সির পদুমাবধ নামক কাব্যের অনুবাদ অবলম্বনে। তাহলে কাব্যটি সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই। পদ্মাবতী মূল কাব্য জায়সির পদুমাবধ। পদ্মাবতী ইতিহাসের প্রেক্ষাপটে মানুষের প্রেম ভালোবাসা ও আত্মত্যাগের কাহিনী। পদ্মাবতী ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেম কাব্য। পদ্মাবতী কাব্যের প্রধান চরিত্রগুলি রত্নসেন, নাগমতী, পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজি। সিংহল রাজকন্যা ও মেবারের রানী পদ্মাবতী বা পদ্মিনীকে নিয়ে এই কাব্যটি রচিত। আলাউদ্দিন খিলজি রত্নসেনের রানী পদ্মিনীর রূপে মুগ্ধ হয়ে তাকে শক্তি বলে ছিনিয়ে নেওয়ার জন্য চিতোর আক্রমণ করেন। এই দস্যুর কবল থেকে সতীত্ব ধর্ম রক্ষার্থে পদ্মিনী জহর ব্রতে আত্মত্যাগ করেন, অর্থাৎ আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সৈফুলমূলক বদিজ্যমাল। নায়ক সৈফুলমূলক ও নায়িকা বদিজ্যমালের প্রেম কাহিনী এর বিষয়বস্তু। এই কাব্যটি মুসলিম সমাজে খুবই জনপ্রিয়। মানব নায়কের সঙ্গে পরিপ্রেমিকার মিলন কাহিনী লিখে আলাউল মানবলোক ও স্বপ্নলোকের মধ্যে সেতুবন্ধন রচনা করেছিলেন। এই কাব্যের লক্ষণীয় বৈশিষ্ট্য স্বপ্নমেদুর লোকাতীত পরিবেশ সৃষ্টি। এর পরের কাব্য হপ্তপয়কর। আরবের রাজকুমার বাহরামের যুদ্ধজয় ও সপ্তপরীর গল্প বর্ণিত হয়েছে কাব্যে। ইরানীয় কবি নেজামি সমরখন্দের সপ্তপয়কর গ্রন্থের আখ্যানই এর আশ্রয়। এর পরের রচনা তোফা। নীতিশাস্ত্র বিষয়ক গ্রন্থ। ফার্সি নীতিকাব্য তুহ ফাতুন্নেসা গ্রন্থের অনুবাদমূলক রচনা। শেষ রচনা সেকেন্দার নামা। সৈয়দ আলাউলের রচনা উৎস কি? নেজামি সমরখন্দের ফার্সি কাব্য ইস্কান্দার নামা সরস অনুবাদ। গ্রিক সম্রাট আলেকজান্ডারের সমারভিযান ইসলামীয় কায়দায় এখানে বর্ণিত। এই গ্রন্থে ব্যাপক যুদ্ধবিগ্রহ ও রূপকথাধর্মী অনেক অদ্ভুত গল্প স্থান পেয়েছে। সেগুলি চিত্তাকর্ষক হলেও কাব্যগুণের দিক থেকে নগণ্য। এরপরে চলে আসি শাহ মোহাম্মদ সগীর সম্বন্ধে একটু জেনে নিই। শাহ মোহাম্মদ সগীর মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। তার রচিত ইউসুফ জুলেখা কাব্যে, এটা অনেকে ইউসুফ জুলেখা ও জোলেখা দুটোই বলে, দুটোই ঠিক। কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের স্তুতি আছে। এ থেকে তার আবির্ভাবকাল 14 শতকের শেষ ভাগ থেকে পঞ্চদশ শতকের প্রথম ভাগ বলে অনুমান করা হয়। তিনি সম্ভবত সুলতানের সভাকবি ছিলেন এবং তারই নির্দেশে কাব্য রচনা করেন। গ্রন্থের শুরুতে রাজস্তুতি ছাড়াও কবির পিতামাতা ও গুরুজনদের বন্দনা আছে, কিন্তু তাদের নাম বা আবাসস্থলের কোনো বর্ণনা নেই। মুহম্মদ সগীরই প্রথম বাংলা ভাষার মাধ্যমে আরবি ফার্সি সাহিত্যের বিষয় এদেশের পাঠকের কাছে তুলে ধরেন। এর পরের কাব্য বিদ্যাসুন্দর। সাবির খান চট্টগ্রামের অধিবাসী। বিদ্যাসুন্দর কাব্য রচনায় কবি প্রচলিত কাহিনী অবলম্বন করেছেন। মানবীয় রস এ কাব্যে স্থান পেয়েছে। বিদ্যা আর সুন্দরের মানবিক প্রেম কাহিনী কবি সুন্দর ভাষায় উপস্থাপন করেছেন। এর পরের কাব্য মধুমালতী। মোহাম্মদ কবিরের মধুমালতী গ্রন্থটি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারায় গুরুত্বপূর্ণ সংযোজন। এ গ্রন্থটি কবে রচিত হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সাল নেই। এ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। হিন্দি কবি মঞ্ঝনের কাব্যগ্রন্থ অবলম্বনে মোহাম্মদ কবির এ গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। মধুমালতী এ কাব্যের নায়িকার নাম, চম্পা নায়িকার বান্ধবী, মনোহর এ কাব্যের নায়ক চরিত্র। মধুমালতী আর মনোহরের প্রেম পাঠককে রোমান্টিকতার জগতে নিয়ে যায়। রূপকথার নায়কের মতো মনোহর সকল বাধা অতিক্রম করে অবশেষে মধুমালতীকে লাভ করে। কবি অসাধারণ কাব্যিক দক্ষতায় এই রোমান্টিক প্রেম কাহিনী পাঠকের সামনে উপস্থাপন করেছেন। তোমরা এখন আপাতত পড়তে থাকো, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।